ভালো ভালো খাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চরমনাই থেকে আজকে আছি সুরভি 7 লঞ্চে। আর সুরভি 7-এর যাত্রাপথে তার সামনে আর মাত্র দুটি লঞ্চ, অল্প কিছু দূরত্বে দেখা যাচ্ছে দুটি লঞ্চ, এমভি আরাফাত 7 এবং এই পাশে রয়েছে রাজদূত প্রাইম। তো রানিং অবস্থায় আজকেই হতে যাচ্ছে এই লঞ্চ দুটি সুরভির প্রথম খাদক। আর কিছুক্ষণের মধ্যেই সুরভি 7 এই লঞ্চ দুটিকে ওটি দিবে। চরমনাই থেকে সুরভি 7 অনেকগুলো লঞ্চেরই পিছনে ছেড়েছে এবং এই মুহূর্তে সুরভি 7 একটি একটি করে লঞ্চ ওভারটেক দিবে। তো এই ভিডিওটি এখন যারা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন এবং দেখুন সুরভি 7 ঠিক কতটি লঞ্চকে ওটি দেয়। তো এই মুহূর্তে সুরভি 7-এর প্রথম শিকার হতে যাচ্ছে এমভি রাজদূত প্রাইম, যেটা কিনা ঢাকা হুলা রোড ভান্ডিয়া রুটে চলাচল করে থাকে। তো আর অল্প কিছু সম্ভবত মিনিট কয়েকের মধ্যেই রাজদূত প্রাইমকে আমরা পিছনে ফেলবো এবং ঠিক তার সাথে সাথে এমভি আরাফাত 7 লঞ্চকেও। এই মুহূর্তে সুরভি 7-এর প্রথম শিকার ডান দেখতে পাচ্ছি রাজদূত প্রাইম অলরেডি পিছনে পড়ে গেছে এবং ঠিক তার সাথে সাথে এমভি আরাফাত 7 লঞ্চও ওটির শিকার হলো। তো বাই বাই, আজকে প্রথম শিকার রাজদূত প্রাইম 1 এবং ঠিক তার সামনেই রয়েছে এমভি আরাফাত 7 ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটের। আরাফাত 7ও সুরভির দ্বিতীয় শিকার হয়ে গেল। ভিউয়ার্স, এমভি আরাফাত 7-এরও ওটি ডান। তো সুরভি 7-এর দ্বিতীয় শিকার এই মুহূর্তে আমরা পেয়ে গেলাম এমভি নড়িয়া 4। যদিও লঞ্চটি ছোট, তবে সুরভি 7-এর দ্বিতীয় শিকারে পরিণত হলো এমভি নড়িয়া 4। নড়িয়া 4 নারায়ণগঞ্জ মোহনমোড় ঘাটে অনেক জায়গায় যেয়ে থাকে, নারায়ণগঞ্জ টু নড়িয়া হয়। এই মুহূর্তে দ্বিতীয় শিকার এমভি নড়িয়া 4। ভিউয়ার্স, দেখতে দেখতে এই মুহূর্তে আমরা তৃতীয় শিকারের পেয়ে গেলাম দেখা। তো তৃতীয় শিকারে রয়েছে স্বর্ণদ্বীপ প্লাস, ঢাকা ডামুডা ঢাকা রুটের স্বর্ণদ্বীপ প্লাস এই মুহূর্তে ওটি খাচ্ছে সুরভি 7-এর। তো সুরভি 7-এর এটা আজকের চরমনাই থেকে রানিংয়ে তৃতীয় শিকার। তো সামনেই রয়েছে চতুর্থ শিকার আরও একটি লঞ্চ, সম্ভবত পুবালি 6। পুবালি 6ও আর একটু পরেই ওটির শিকার হবে। স্বর্ণদ্বীপ প্লাস অলরেডি ওটি ডান। টাটা স্বর্ণদ্বীপ প্লাস, দেখা হবে পরবর্তীতে। তো ভিউয়ার্স, এরই মধ্যে আরও একটি ছোট ট্রলার লঞ্চ এমভি ত্রিনাকে ওভারটেক করে সুরভি অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। ঢাকা 10 মিনিয়া খেপুপাড়া লাইনের এমভি পুবালি 6 এখন আমাদের শিকারের অপেক্ষায়।
ভিউয়ার্স আজকে 4 নম্বর শিকার এমবি পূবালী 6 লঞ্চটি ঢাকা টু খেপুপাড়া রুটে চলাচল করে। তো পূবালী 6 আজকে সুরভি 7-এর 4র্থ নাম্বার শিকার। পূবালীর আড়ালে রয়েছে এমবি ইয়াদ। একটু একটু করে উকি দিচ্ছে এমবি ইয়াদ। সম্ভবত ইয়াদকে ধরতে আরও কিছুটা সময় পার করতে হবে। পাশাপাশি দুটি লঞ্চ, পূবালী 6 এমবি ইয়াদ। আজকে চরমোনাইতে এমবি ইয়াদের অনেকগুলো লঞ্চই এসেছে। এটা ইয়াদ কত সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আজকের 4র্থ শিকার পূবালী 6। জেলেদের মাছ ধরা। তো ভিউয়ার্স এমবি ইয়াদ আজকের 5 নম্বর লঞ্চ, যেটা কিন্তু সুরভি 7 ওটি দিয়ে দিল। এখনও সামনে অনেকগুলো লঞ্চ রয়েছে দেখতে পাচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং দেখুন আর কে কে রয়েছে এবং কে কে ওটি খায় আজকে সুরভি 7-এর কাছে। এবং আমাদের সামনেই রয়েছে বরিশালের লঞ্চ অ্যাডভেঞ্চার 9 এবং দেখতে পাচ্ছি রয়েছে কীর্তনখোলা 10। তো অপেক্ষা করুন আজকে সুরভি 7-এর কাছে অ্যাডভেঞ্চার 9 এবং কীর্তনখোলা 10-এর ওটি দেখার জন্য। আর এই মুহূর্তে আজকের 5ম লঞ্চ এমবি ইয়াদ ওটি খেয়ে গেল সুরভি 7-এর কাছে। ভিউয়ার্স ওটি নাম্বার 6 এই মুহূর্তে সুরভি 7 ওটি দিচ্ছে নিউ সান 10 লঞ্চকে। তো লঞ্চের নাম যদিও নিউ সান 10, কিন্তু লঞ্চ আসলে তেমন একটা নতুন নয়, বেশ পুরাতন লঞ্চ। তো আজকে চরমোনাইয়ের ঐতিহাসিক বাৎসরিক মাহফিলের আখেরি মোনাজাত শেষে সুরভি 7-এ ঢাকার উদ্দেশ্যে 6 নম্বর লঞ্চকে ওভারটেক করছে নিউ সান 10 লঞ্চকে। ভিউয়ার্স আজকে ওটি নাম্বার 7 এই মুহূর্তে দেখতে পাচ্ছি রকেট স্টিমার পিএস মাহসুদকে। যদিও লঞ্চটি চরমোনাই থেকে ছেড়ে আসেনি, তবে বরিশাল থেকে ছেড়ে এসেছে এবং সেই রকেটটিকেও এই মুহূর্তে সুরভি 7 আজকে 7 নম্বরে ওটি দিয়ে দিল। সুরভি 7-এর সামনে এই মুহূর্তে রয়েছে কালীগঞ্জ চ্যানেল পার হয়ে বরিশালের 3 কিং আছে, কীর্তনখোলা 10, অ্যাডভেঞ্চার 9 ও পারাবত 18। একই ফ্রেমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরিশালের 3টি দানবীয় লঞ্চ। পিছনে রয়েছে সুরভি। দেখা যাক সুরভি এই 3টি লঞ্চকে ধরতে পারে কিনা। ভিউয়ার্স সুরভি 7-এর পরবর্তী শিকার হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চ। এই মুহূর্তে আমাদের আর অল্প কিছু দূরেই রয়েছে কীর্তনখোলা 10। সম্ভবত আর মিনিট খানেকের মধ্যেই আমরা কীর্তনখোলা 10কে ওটি দিয়ে দেব। তো এ নিয়ে নদীতে চলাচল অবস্থায় আজকে সুরভি 7-এর 8 নম্বর ওটি হতে যাচ্ছে কীর্তনখোলা 10। তো স্টিমার পিএস মাহসুদের পরে কীর্তনখোলা 10কে এখন সুরভি 7 ওটি দিবে। দেখতে পাচ্ছেন কীর্তনখোলা এবং সুরভি 7 কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করতেছে দুটি লঞ্চই। বেশি সময় লাগবে না আর কীর্তনখোলা 10কে ওটি দিতে। সামনে রয়ে গেল এখনও পারাবত ও অ্যাডভেঞ্চার 9। দেখা যাক সুরভি 7 তাদের ধরতে পারে কিনা। তো চাঁদপুরের টার্নিং পয়েন্টে এই মুহূর্তে আমার সামনেই রয়েছে কীর্তনখোলা 10। কীর্তনখোলা কিন্তু খুবই গতিশীল একটি লঞ্চ, এর গতি বেশ ভালোই। তবে আজকে কেন যেন সুরভি 7 খুবই খ্যাপাটে মুডে রয়েছে। একে একে অনেকগুলো লঞ্চ ওটি দিয়ে এই মুহূর্তে
বরিশালের প্রথম শিকার হতে যাচ্ছে কীর্তনখোলা 10 সুরভির কাছে। অন্যদিকে পারাবত ও অ্যাডভেঞ্চার 9 দুজন পাশাপাশি খুব ভালোই খ্যাপাটে মুডে রয়েছে। অ্যাডভেঞ্চার 9-এর নতুন ইঞ্জিন হওয়া সত্ত্বেও অ্যাডভেঞ্চার 9 আজকে পারাবতের সাথে তাল মিলিয়ে খুব ভালোভাবেই স্পিড মেনটেন করতেছে। ওই যে দেখা যাচ্ছে দুটি লঞ্চই একদম কাছাকাছি। তো অ্যাডভেঞ্চার 9-এর নতুন ইঞ্জিন হওয়া সত্ত্বেও অ্যাডভেঞ্চার 9 সবার আগে গিয়ে রয়েছে। আর এখনই ওভারটেক করে যাবে সুরভি 7 বরিশালের কীর্তনখোলা 10 লঞ্চকে। ভিউয়ার্স, এই মুহূর্তে কীর্তনখোলার গতি একদমই স্লো হয়ে গেছে আর খুব সহজেই ওটি খেয়ে গেল সুরভি 7-এর কাছে। কীর্তনখোলা 10 সম্ভবত চাঁদপুরের ঘাট ধরবে। চাঁদপুরে ঘাট করার কারণে এই মুহূর্তে গতি কিছুটা কমিয়েছে। আর এই সুযোগে সুরভি 7 কীর্তনখোলা 10-কে ওটি দিয়ে দিল। যদিও সুযোগ নয়, এমনিতেই কিছুক্ষণ পরে ওটি খেয়ে যেত। তো কীর্তনখোলা 10 অবশেষে পিছনে পড়েই গেল যে কোনো কারণেই। কীর্তনখোলা 10 এই মুহূর্তে রয়েছে ঠিক গতি কমিয়ে নদীর মাঝামাঝি আর একদম চাঁদপুরের টার্নিং পয়েন্টের কাছাকাছি। কীর্তনখোলার ওটি হয়ে গেল, অনেক দূরে চলে এসেছি সুরভি 7। আবারও দেখা যাচ্ছে ইঞ্জিনের গতি বাড়াচ্ছে কীর্তনখোলা 10। আসলে কি চাঁদপুরে ঘাট করবে কি করবে না এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে এখনো কিন্তু আবার গতি বাড়াচ্ছে। এই যে ইঞ্জিন থেকে প্রপেলারের থ্রাস্ট বৃদ্ধি পাচ্ছে, ইঞ্জিনের ধোঁয়াও কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোই, যেটা এতক্ষণে ছিল না। তা মনে হচ্ছে যেন সুরভিকে ওটি দিতেই সে স্লো করে দিল। তো কীর্তনখোলা 10 চাঁদপুরের ঘাট নাগাদ ওটি খেয়ে গেল সুরভি 7-এর কাছে। প্রিন্স আওলাদ 7 লঞ্চ চাঁদপুর ঘাট দিয়ে এই মুহূর্তে আবারও সুরভি 7-এর সাথে খেলায় জমেছে। একদম সমান সমান স্পিডে এগিয়ে আসছে প্রিন্স আওলাদ 7। তবে আজকে সুরভি 7-এর এই খ্যাপা মুডের কাছে হয়তোবা চান্স পাবে না, কারণ আজকে সুরভি 7 এক অচেনা রূপে দেখতে পাচ্ছি। অনেকগুলো লঞ্চকে ওটি দিয়ে দিল, তার মধ্যে কীর্তনখোলা 10-ও রয়েছে, সামনে পারাবত 18 ও অ্যাডভেঞ্চার 9। তবে এই মুহূর্তে সুরভি 7-এর সমান তালে খেলে যাচ্ছে প্রিন্স আওলাদ 7 লঞ্চ। প্রিন্স আওলাদ 7 সাধারণত ঢাকা পটুয়াখালী লাইনের চলাচল করে থাকে। আজকে চরমনাইয়ের বাৎসরিক মাহফিল শেষে এই মুহূর্তে সুরভি 7-এর সাথে গতির একটা প্রদর্শনী দেখাচ্ছে। প্রিন্স আওলাদ 10-ও কিন্তু বেশ ভালো গতিতেই চলছে। সুরভি 7-এর পিছনে হওয়ায় হয়তো ওটি দিতে পারছে না, তবে মনে হচ্ছে যেন প্রিন্স আওলাদ 7 ওটি দিয়ে দিতে পারে। তবে সুরভি 7-ও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। তো দেখা যাক সময়ের ব্যাপার কি হয়। ভিউয়ার্স, চলছে শেষ সময়ের লড়াই। তো বাম্পারে রয়েছে অগ্রদূত প্লাস আর এদিকে রয়েছে কুয়াকাটা 1, বগা লাইনের কুয়াকাটা 1 আর অগ্রদূত প্লাসের একটা লড়াই চলছে। তবে এই দুই লড়াইয়ের মাঝখানেও কিং হিসাবে এখনই দুইটি লঞ্চকে একই সাথে ওটি দিয়ে দেবে সুরভি 7 লঞ্চ। সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যে সুরভি 7 অগ্রদূত প্লাস এবং কুয়াকাটা 1 লঞ্চকে ওটি দিবে। এবং ঠিক আমাদের সামনেই রয়েছে পারাবত 18 এবং তার সামনে রয়েছে ডেঞ্জার 9। তো আজকে ডেঞ্জার 9 যেই খেলা দেখাইলো, এটা তো পুরো অবিশ্বাস্য। নতুন ইঞ্জিন নিয়েও বরিশালের সবার আগে রয়েছে।
তো ঠিক সামনাসামনি রয়েছে কুয়াকাটা 1, আর এই দিক থেকে রয়েছে অগ্রদূত প্লাস। তো অগ্রদূত প্লাসকে এখনই খেয়ে দেবে সুরভি স্বাদ। কুয়াকাটার উপরে একটু যাত্রী আপনাদের দেখাই, দেখুন কি পরিমাণ যাত্রী রয়েছে কুয়াকাটা 1-এর উপরে, প্রচুর প্রচুর। আর এইদিকে অগ্রদূত প্লাসের ওটি ডান। এই মুহূর্তে সুরভি স্বাদের ওটি লিস্টের তালিকায় চলে আসলো কুয়াকাটা 1। কুয়াকাটা 1 বেশ ভালো গতিতেই চালাচ্ছিল, তবে আগের দিকে ছাড়ায় সুরভি স্বাদকে কুয়াকাটা 1-কে ধরতে অনেক বেগ পেতে হয়েছে। আর এই মুহূর্তে কুয়াকাটা 1 সুরভির ওটি শিকারে পরিণত হলো। তবে কুয়াকাটা 1-এ কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে দেখা যাচ্ছে। আজকে খ্যাপাটে সুরভির আরও একটি শিকার পরিণত হলো কুয়াকাটা 1 লঞ্চ। করা যায়
ভিউয়ার্স, এই মুহূর্তে সুরভির একদম ঠিক সামনেই রয়েছে পারাবত 18। তো অনেক চেষ্টার পরে পারাবত 18কে অবশেষে একদম ওটি দেওয়ার পূর্বক্ষণে কিছুক্ষণের মধ্যেই পারাবত 18 ওটি খেয়ে যাবে আজকে সুরভির 7-এর কাছে। আজকে খ্যাপাটে সুরভির 7 একটু ডিলেই করে ফেললো, অনেক আগেই দিতে পারতো ওটি, তো ব্যাপার না। পারাবত 18 আজকে খুব ভালো একটা গতি দেখিয়েছে, অবিশ্বাস্য গতি তুলেছে পারাবত 18। আর যার কথা না বললেই নয়, অ্যাডভেঞ্চার 9 এর নতুন ইঞ্জিন নিয়েও ধারণার বাইরে যেই রকম একটা গতি প্রদর্শন করে, বরিশালের 4টি লঞ্চের মধ্যে সবার আগে অবস্থান করতেছে, এবং সেটাও আর খুব বেশি একটা দূরে নয়, রয়েছে পারাবত 18-র ঠিক সামনেই অ্যাডভেঞ্চার 9। তো আজকে সুরভি 7-এর চরমোনাই থেকে সবার শেষে সেরেও এই মুহূর্তে দ্বিতীয় লঞ্চকে ওটি দেওয়ার পূর্বক্ষণে পিছনে রয়েছে কীর্তনখোলা 10, যেটি কিন্তু সবার আগেই ওটি খেয়েছে। তো পারাবত 18-র একদম ঠিক বরাবর রয়েছে এই মুহূর্তে সুরভি 7। আর এইদিকে বরিশালের লঞ্চের লড়াইয়ে ধামাচাপা পড়ে গেল ইয়াদ 1কেও এক পাশ থেকে সুন্দরভাবে ওটি দিয়ে দিচ্ছে এই মুহূর্তে সুরভি 7। তবে পারাবত এই মুহূর্তে এখনো ভালো গতি ধরে রেখেছে। দুটি লঞ্চে একই সাথে ব্রিজ অতিক্রম করলাম। সুরভি 7-এর নেক্সট শিকার হতে যাচ্ছে পারাবত 18, এবং মাত্র একটি লঞ্চ রয়েছে সামনে, অ্যাডভেঞ্চার 9, যেটি কিন্তু রয়েছে পারাবতের অল্প একটু সামনে। আর এই মুহূর্তে সুরভি 7 একই সাথে পারাবত 18 ও এমভি ইয়াদ 1 লঞ্চকে ওটি দিয়ে দিচ্ছে। এমভি ইয়াদ 1 অলরেডি ওটি খেয়ে ফেলেছে, পারাবতেরও এই মুহূর্তে ওটি হয়ে যাবে। পারাবতকে কিন্তু অলরেডি ক্রস করা হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে পারাবত পিছনে ফেলে যাবে আজকের খ্যাপাটে মুড়ে থাকা সুরভি 7 লঞ্চ। পারাবত 18 বিশাল দেহের অধিকারী হয়েও আজকে যেই গতি দেখালো এটা অবিশ্বাস্য। বেশ ভালো পরিমাণ যাত্রীও রয়েছে এই মুহূর্তে পারাবতে। তবে সুরভি 7-এর কাছে আজকে সবাই নাকে নিচু পানি খেয়ে গেল। মাত্র আর একটি লঞ্চ রয়েছে অ্যাডভেঞ্চার 9, তবে আর কিছুক্ষণ চালালে সেটিও ধরে ফেলব। তবে আমরা কিন্তু সদরঘাটের কাছাকাছি চলে এসেছি, হাতে আর বেশিক্ষণ সময় নেই, আর অল্প কিছু দূর থাকলে হয়তোবা অ্যাডভেঞ্চার 9কেও ধরে ফেলতো সুরভি। তো এই মুহূর্তে একই সাথে পাশাপাশি চলছে সুরভি 7 ও পারাবত 18, চলছে বাড়ি ফেরার লড়াই। আর সেই লড়াইতে বরিশালের 4টি লঞ্চের সুরভি 7 প্রথমেই ওটি দিয়েছে কীর্তনখোলা 10কে, এবং দ্বিতীয় ওটি দিচ্ছে পারাবত 18কে, আর অল্প কিছু দূরে রয়েছে অ্যাডভেঞ্চার 9। ভিউয়ার্স, সুরভি 7 ও পারাবত 18-এর এই শেষ সময়ে জমে উঠেছে কীর্তনখোলার বুক। শেষ সময়ের লড়াইয়ে অলরেডি পারাবত 18কে পিছনে ফেলে সুরভি 7 বরিশালের 4টি লঞ্চের মধ্যে দ্বিতীয় নম্বর পজিশনে চলে এসেছে। তো সুরভি 7-এর আজকে বরিশালের বিলাসবহুল 2টি লঞ্চের ওটি ডান। প্রথম ওটি খেয়েছে কীর্তনখোলা 10, এবং এই মুহূর্তে দ্বিতীয় ওটি খাচ্ছে পারাবত 18।
শেষে সফলভাবে পারাপাত 18-কে ওটি দেওয়া শেষ এবং আমাদের লঞ্চ সুরভি 7 এই মুহূর্তে রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বরিশালের লঞ্চ হিসেবে দ্বিতীয় পজিশনে ঘাট করবে এবং ঠিক এখন ঘাট করছে অ্যাডভেঞ্চার 9। অল্প কিছু সময় ব্যবধানে অ্যাডভেঞ্চার 9 আজকে প্রথমে ঘাট করে ফেললো। আর এদিকে আজকে সদরঘাটে রয়েছে এম খান শাহ পারাপাত 12 আজকে বরিশালে ছেড়ে যাওয়ার জন্য। এছাড়াও রয়েছে শুভরাজ 9। তো এই ছিল আজকে বন্ধুরা চরমোনাই থেকে বাড়ি ফেরার লড়াইয়ে পারাপাত 18-কে দ্বিতীয় ওটি দিয়ে সুরভি 7-এর সদরঘাটে ফেরা। তো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সাথেই থাকবেন এবং আরও রোমাঞ্চকর ও চাঞ্চল্যকর ভিডিও পেতে। তো আজকের ভিডিও এই মুহূর্তেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আপনাদের আরও এরকম মজার মজার ভিডিও দিতে পারি। তো শুভ সন্ধ্যা সবাইকে আবারও আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।